গাজায় যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় শুরু। পুরো আয়োজন দেখতে ট্রাম্প সশরীরে পৌঁছে গেলেন ইসরায়েলে। আবারও রাজপথে 7 কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন কার্যকরের দাবি। পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। কেউ কেউ ৭১ ভুলানোর চিন্তায় ব্যস্ত, বলেছেন মির্জা ফখরুল। নাশকতার এক মামলায় আব্বাস রিজভী সহ বিএনপির ১৬৭ নেতাকর্মীর দায় মুক্তি। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পর কাঙ্ক্ষিত বন্দি বিনিময়ও শুরু হলো। দিনের শুরুতেই 7 জন, পরে বাকি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পথে বিমানে বসেই টেলিভিশনে লাইভ জিম্মি মুক্তি দেখেন। পরে ইসরায়েলে পৌঁছে মূল আয়োজনে অংশ নেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আওতায় গাজায় শুরু হলো ইসরায়েল ও হামাসের বন্দি বিনিময়। চুক্তি অনুযায়ী প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় হামাস। সোমবার স্থানীয় সময় সকাল ৮:৩০টায় শুরু হয় জিম্মি মুক্তির প্রথম ধাপ। গাজা থেকে প্রথমে রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করে হামাস। পরে গাড়িতে করে ইসরায়েলি পুলিশের কড়া প্রহরায় সীমানা পার করা হয় মুক্তি পাওয়া জিম্মিদের। এদিকে মিশরের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নিতেই তার ইসরায়েলে আসা। বিমানে বসেই তিনি সরাসরি দেখেন জিম্মিদের মুক্তি পাওয়ার আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্টকে রেড কার্পেটের মাধ্যমে সংবর্ধনা দেয় ইসরায়েল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। এতে উপস্থিত থাকছেন মধ্যপ্রাচ্য এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। শান্তি আলোচনায় গাজার যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ চূড়ান্ত করে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টার দিকে 7 কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নেন। শিক্ষার্থীদের ঠেকাতে সড়কে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এই সময় নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকার 7 কলেজকে একত্রিত করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিলেও প্রয়োজনীয় অধ্যাদেশ জারি করা হয়নি। অধ্যাদেশ না দিলে আরও কঠোর কর্মসূচির কথাও জানান শিক্ষার্থীরা। চলতি বছরের ২৬ মার্চ সরকার ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও তিতুমির কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে নতুন একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের 3 দফা দাবি মানা না হলে তা 1 দফা দাবিতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের নিয়ে টালবাহানা করছে। সারা দেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সকাল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনী ইশতেহারে আসবে। আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে। কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ১৬৭ নেতাকর্মীকে দায়মুক্তি দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেয়। আদালত অব্যাহতি দেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন সহ ১৬৭ নেতাকর্মী। আসামি পক্ষের আইনজীবী জানান, এই মামলায় তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বলা হয় অভিযোগের কোনো সত্যতা মেলেনি। চূড়ান্ত প্রতিবেদনেই আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়। ফ্যাসিস্ট সরকারের করা এই মিথ্যা মামলায় দেরিতে হলেও আইনের আশ্রয়ে সুবিচার মিলেছে বলে মন্তব্য তাদের। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেনজি প্রজন্ম ও নারী ভোটারদের সিদ্ধান্ত। তবে রাজনীতিতে অংশগ্রহণ সিদ্ধান্তের ক্ষেত্রে নারী ভোটাররা তুলনামূলক পিছিয়ে আছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন জেনজি ভোটাররাও। সোমবার ইনোভেশন জরিপের ফলাফল বিশ্লেষণ নিয়ে রাজধানীর বিডিবিএল ভবনে এক আলোচনায় জানানো হয়, জাতীয় নির্বাচন নিয়ে সেপ্টেম্বরে চালানো এই জরিপে দেখা যায় ৬৮.২% নারী পিআর পদ্ধতি নির্বাচনের কথা আগে শোনেননি। পুরুষদের মধ্যে এর হার ৪৫.৯%। অন্যদিকে ২৩% নতুন ভোটার এখনও নির্বাচন নিয়ে কিছুই ভাবেনি। জরিপে উঠে আসা তথ্যে দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এগিয়ে আছে বিএনপি, রংপুরে এগিয়ে জামাত। অন্যদিকে বরিশালের ৩১.৯% ভোটার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে দলটিতে ভোট দিতে আগ্রহী। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। তিনি বলেন, টাকা লুট করেননি, পালানোর দরকার নেই, সেফ এক্সিটের কিছু নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। আন্দোলনকারী ছাত্রদের সাথে সরকারের দূরত্ব নেই মন্তব্য করে বলেন, যথাসময় নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। কথা বলেন সরকারি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়েও। জানান, স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, ৯৯০ জন এজেন্সির প্রায় ৩৮ কোটি টাকা হজ ওমরা খাতে অব্যবহৃত ছিল, যা ফেরত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। জানান, এ পর্যন্ত ৬০,০০০ জন হজে দিতে নিবন্ধন করেছেন। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি হেফাজতে ইসলাম বাংলাদেশের। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি একই সঙ্গে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মামুনুল হক উপস্থিত ছিলেন। হেফাজত নেতারা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কুরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষেধ, তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণয়ন করা হয়েছে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।